আজকে আমাদের এখানে জিআরপি অফিসার এবং স্টাফ ট্রেন চেকিংয়ে বাইরেছে। ট্রেন চেকিংয়ে বাইরে হওয়ার পরে ধর্মনগর টু আগরতলা যে ট্রেন, এই ট্রেন রানিং ট্রেনের সময় যখন পানিসাগর রেলওয়ে স্টেশনের এরিয়াতে যখন পৌঁছে, তখনই একজন সাসপেক্টেড পারসনকে দেখা গেছে। তারপরে ওনাকে চেকিং করে দেখা গেছে ওনার কাছে একটা কালো পিঠু ব্যাগ পাওয়া গেছে, এবং ওটার কিছু চেকিং করে ওইটা দেখা গেছে ইন্ডিয়ান কারেন্সি টোটাল 23,98,900 টাকা পাওয়া গেছে। তারপরে এটা ইনকোয়ারি করে দেখা গেছে যে ওনার নাকি জুয়েলারি বিজনেস করে। এসবিআই এমপ্লয়ের মাধ্যমে সেটাকে কাউন্ট করা হয়েছে, টোটাল ওই টাকাটা আসছে। কত টাকা আসছে স্যার? 23,98,900 টাকা। পরে লোকটার নাম হলো রাহুল দেবনাথ, বাড়ি নয়াপাড়া, ওয়ার্ড নাম্বার 2, ধর্মনগর, টিএস ধর্মনগর, নর্থ ত্রিপুরা। বয়স কত? 32। আচ্ছা, তারপরে এখন ওনাকে ইনকাম ট্যাক্সের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমরা প্রসেস করছি। কি আছে ডিটেল এখনো পাওয়া গেছে না, আমরা ইন্টারোগেশনে ডিটেইন করে রেখেছি। কিসের টাকা? উনি বলেছে উনি জুয়েলারি দোকান আছে আগরতলা থেকে, জুয়েলারি জিনিস আনার জন্য উনি নিয়ে যাইতেছে। ধর্মনগর কোন জুয়েলারি ওনার? ধর্মনগর জুয়েলারি অঞ্জলি জুয়েলার্স। আচ্ছা, তো আপনাদের কি মনে হয় এই টাকাটা কি জুয়েলারের টাকা না অন্য কিছু? এখনো বলা যাচ্ছে না ঠিকভাবে, এই জন্য ইনকোয়ারির জন্য ইন্টারভিউশনের জন্য রাখা হয়েছে। ওনাকে ওনার টাকা এবং ওনাকে কার হাতে সমর্পণ করবেন আপনারা? সেটা আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এগুলা ইনকোয়ারি করবে, আরও ইনভেস্টিগেশন করবে। কিন্তু কি আজকেই করে দেবেন না কালকে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা আসছে, আসার পরে তাদের কাছে হ্যান্ড ওভার করে দেবে।